লগ ইন করে ওই পেজটাতে চলে যাবো। কোন পেজটা? এই তোমার টিকিট ট্রেন বের করে লগ ইন দেয় না তো, তখন বলে যখন ইচ্ছে ইয়েতে যাবি, বুকিংয়ে যাবি। হ্যাঁ বন্ধুরা, এটার মানে হচ্ছে যে ছেলের তৎকাল টিকিট কাটতে বসছে, বুঝছো? এখন আমার ঘড়ি অবশ্য তোমার রিফ্রেশ করে দেওয়া। 15 মিনিট। কয়টার সময় শুরু হয় গো? 10টার সময় নাকি? 20 মিনিট আসতেছে। 20 মিনিট ঘড়ি আমাদের, 20 মিনিট ফার্স্ট, বোঝো কি অবস্থা। এখনো একটা কি 10টায় কাটবে, একটা 11টায় কাটবে নাকি? না না, 10টাতে। ও 10টাতেই। এখন দুগ্গা দুগ্গা করে আর কি তৎকাল কাটতে বসছে। এই যে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমার তো মনে হচ্ছে একটু সর্দি লেগে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কালকে পট করে এতটা গরম লাগলো, ফ্যান চালিয়েছিলাম। মানে প্রত্যেক বছরই আমার এই সময়টা একটু সর্দি কাশি জ্বর হয় আর কি। তো মানে প্রচণ্ডই ঠান্ডা লাগছে। তাহলে চলো শুরু করলাম ব্লগটা, দেখতে থাকো। যতটা পারি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। টিকিটটা হয়ে গেলে তো খুবই মঙ্গল, কালকে যেতেই হবে আর কি। আবার কালকে আধা অধুরা ছিল তোমার ওই টেস্টগুলো, আজকে আরও দুটো করতে গেল। আজকেই রেজাল্ট অবশ্য দিয়ে দেবে। তাহলে চলো দেখো, যে টিকিট তোমার কী বলে 3000 টাকায় হয়ে যেত আর কি, সেই টিকিট গিয়ে এমনিতে তো তৎকালে হলোই না, তারপর প্রিমিয়াম তৎকালে কেটে তার ডবল, মানে 6000 টাকার উপরে শুধু টিকিটই লাগলো। চিন্তা করো কি অবস্থা। আমার মনে হয় কি বেশিরভাগটাই কুম্ভ মেলার জন্যই এটা হয়েছে আর কি। কুম্ভ মেলার কারণে মানে কালকে তোমার রাত্রিবেলা কয়টা, 7:30 না 8টায় বোধহয় ট্রেন, কলকাতায় যেতে হবে এখান থেকে। কলকাতায় গিয়ে তার এই জল পড়ে রুবু, জল পড়ে। তো আর কি বলবো, সেজন্য আজকে আর বাইরে রান্না করতে গেলাম না, ঘরেই বসিয়ে দিচ্ছি। তন্দুরি খাবে, তো তন্দুরিটা আর এখন না, রাত্রিবেলাতেই, কেননা ও আসবে, ওই করে আর কি। তো তোমাদের সাথে শেয়ার করব, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই একটু ছোট 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 করেই আর কি ক্লিপ করব আর কি আজকে। কালকে দুদিনই একটু আর কি ব্যস্ত আর কি, ও যাবে এতটা দূরে। খারাপও লাগছে, কিন্তু চাকরি বাকরি তো করতেই হবে, তাই না? আর পাগল হয়ে গেছে, বিশ্বাস করবা না, 21 থেকে 22 বছর বয়স মাত্র। 22 বছর বয়সে উন্মাদ হয়ে গেছে, চাকরি করবে চাকরি করবে। সে তো বিদেশ যাবেই, সমস্ত কিছু তৈরি করে ফেলেছে। তা সেই কারণে আর কি ওটা কোনোভাবে আটকানো হয়েছে। তো সেটা আটকানো হওয়ার পরে এখন আর কি তোমার সেই গুজরাটে, কেননা অনেক দিন ছিল তো গুজরাটে, কিন্তু ম্যাক্সিমাম গরম গুজরাটে, জানো তো, প্রচণ্ড গরম। এখন জানি না যেখানে থাকবে সেখানে এসি আছে কি না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো, সকালবেলাতে দেখো ডাল বসিয়ে দিয়েছি, এখন লঙ্কা লবণ এই সমস্ত দিব ডালে। আর এখানটায় মাংসটা ওই টেস্টের ওখান থেকে ফোন করছে যে মাংসটা যেন বের করে রাখি, ফ্রিজে ছিল তো বরফ বরফ হয়ে গেছে, আর জল দিলে তো বড় বিচ্ছিরি লাগে আর কি। মানে এই জন্য মাংসটা বের করে। কাতলা মাছ আছে, তো কাতলা মাছগুলো মানে পাতলা পাতলা পিস আছে, কিছু মোটা আছে, যাই হোক। ওটা এটা একবেলা ফুলকপি আলু দিয়ে ঝোল করে রাখবো, কেন কালকে শনিবার আর হবে না। তো সেই কারণে এটা এখন একটা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, এই কোনো রকম রান্না করব। এই যে চলে গেলে না, হাত পা আর মানে চলেই না, কি বলবো। একটু লবণ দিয়ে দিলাম। কোনো শেষ নেই, দেখো এই যে এখানে সমস্ত বালিশ কম্বল টম্বল পড়ে আছে, এগুলো তুলতে হবে। এখানে এক বোঝাই জামা কাপড়, সেগুলো গুছাতে হবে। ওই ঘরটা হয়ে গেছে অবশ্য, ওই শেরু খাচ্ছে। আর তো তুমি খাচ্ছ, বাইরে দেখছো কি রোদ, তুমি খাচ্ছ না? কি খাচ্ছ তুমি? পেডিগ্রি? দেখো না, একদম গুঁড়ো গুঁড়ো করে পেডিগ্রি নিয়ে আসছে, তাও খেতে চায় না। কি সমস্যা বলো তো। ছোট খাওয়াচ্ছে, আরেকটা বুড়িকে দেখলা, ওই যে এইভাবে ওর নমুনা খাওয়ার, ভেজে রাখো।
মাছটা বের করেছিলাম, ভাবছি ওটা ফুলকপি দিয়ে করব। এই ব্রোকলিটা তো ছেলে ফ্রাইড রাইস খেতে চেয়েছে, আজকে তো আর হবে না, ভাবছি কালকে তোমার কি বলে ফ্রাইড রাইস করে দিব, কিন্তু একটার সময় এখান থেকে কলকাতায় যেতে হবে, তো সেই কারণে দেখা যাক একটার মধ্যে যদি পারি। ফ্রাইড রাইসের সাথে কালকে আমাদের কেন বলো তো, কালকে আমাদের শনিবার, তো সেই কারণে আর কি তোমার শনিবার দিন খাই না, নিরামিষ খাই আর কি। তো এই ফুলকপি দিয়ে তন্দুরি করার, তন্দুরি তো হ্যাঁ বোধ হয় তন্দুরি না, বোধ হয় কী জানি বললো, যাই হোক কী চিকেন করবে এটা ঠিক বুঝতে পারছি না। কালকে তো দেখিয়েছি যে নেটটা কিনে নিয়ে এসেছে, মানে কি বলবো, চিকেন চিকেন জানেই তো গুজরাটে একটাই আলু আছে আর ছোট আলু আছে, কালকে দম করবো, একটা আলুতেই হয়ে যাবে। তো জানে তো চিকেন চিকেন হবে না গুজরাটে গেলে, কঠিন ব্যাপার। তো লোভ সামলাইতে পারলাম না বলে এটা তো সারা বোলপুর লোককে খাওয়ানো যাবে ঘন্ট, হ্যাঁ এ মা, সারা বোলপুরে তার মধ্যে একজন চলে যাচ্ছে। শোনো না, বাবায়ের রিপোর্ট কালকে 11টায় দিবে, তাহলে কি করে হবে বলো তো? আমি তো এই জন্যই বলছিলাম, তাহলে এখন কি করে হবে? এখন তো তোমার ওই সে কি বলে বলতে পারলো না, একটু রিকোয়েস্ট করতে পারলো না, বা ও বললো যে শিমুল টিমুলদের দিয়ে, আমি বললাম তোর তো একটাই এইখান থেকে ট্রেন, ওই শিমুলদের বইলে বললো বাবাকে রিকোয়েস্ট করতে, ও পারবে রিকোয়েস্ট করতে। আর এই যে এখানে দেখো মটরশুঁটি, বলছিলাম রোববার দিনে টিকিটটাই করতে, হ্যাঁ আসলে 18 তারিখে যাওয়ার ব্যাপার, বলছিলাম তো ওকে ম্যাডামকে বলতে যে টিকিট পাওয়া যাবে। আর এই যে একটা নতুন ধরনের ডিম, কয়টা নিয়ে আসছো? 4টা, কত করে এগুলা ডিম? একই দাম পুরোপুরি। তাহলে নতুন ধরনের যখন আর কয়টা নিয়ে আসতে পারতা? আরে আছে ও আচ্ছা, আনা যাবে, আচ্ছা ঠিক আছে। এইবার সুপারের ইসে লাগবে, সুপারে হুম তুই যেটা বললি ওটা দিয়ে কিচ্ছু হবে না, মেডিকেল রিপোর্ট দেয় সুপার, সুপার টুপার লাগবে এখন, বুঝছিস? আবার আমি এইগুলো বলছিলাম যে আগে জিজ্ঞেস করে দেখে নে, তারপরে জেনে নে, এত সহজ না, একটু অ্যাকশন না, হুম হ্যাঁ কিছুক্ষণ পর ফোন করবো, রুবুকে রিন্টুদের দোকানে পাঠাবো। কেন? টুকটাক জিনিস, কি টুকটাক? ওই সার্ফ টার্ফ দিয়ে শ্যাম্পু ট্যাম্পু ব্রাশ এটা নিয়ে আসবো। ও সার্ফ ওইখান থেকে আনবি না? 10 টাকা 2 হ্যাঁ হ্যাঁ অল্প করে, না রুবুর দরকার নেই, তাহলে বাবাকেই করিস। বাবাকে হ্যাঁ ফোন করে দিবি, রুবু উল্টাপাল্টা করে, হ্যাঁ ঠিক আছে? হুম যাচ্ছে, কালকে তো যাবে টুকটাক মার্কেট করতে, টুকটাক মার্কেটিং করতে যাচ্ছে, হ্যাঁ এদিক দিয়ে গেলেই তো ভালো করতি, এদিক দিয়ে তাই চলে গেছিলি তোরা, বিস্কুট নিয়ে আসলাম, নাও নাও নাও, কোথায় গেছিলি? নাও এই নাও, এই নাও নাও, নাও, কালকে আনছিলাম তো বিস্কুট, কোথায় গেলি তোরা? খুঁজে পাইনি তোদেরকে, পরে ঘরে নিয়ে চলে গেলাম বিস্কুট, খাও 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 খাও। বন্ধুরা আমার ফাঁকিবাজ কাজ করছে, বলবে কি এটা তোমার এডিট করে কেটে দিব, হ্যাঁ ওইটুকু আর কাটবে না। এই যে আমার ফাঁকিবাজ মটরশুঁটি গাছ মানে ছুলছে, দেখো এই যে ভিডিওটাই ডিলিট করে দিবে, মানে তেলে নিয়ে এসেছিলো, আর ফ্রাইড রাইস সময়ও তো নেই, কি বলবো আর, মানে আমি এখন কেটে রাখবো, রাত্রিবেলায় বানাবো, কেননা বন্ধুরা সকালবেলাতে আমার পক্ষে সম্ভবই হবে না, যে মানে ওর একটার সময় মনে হয় ট্রেন এখান থেকে বর্ধমান যাবে, বর্ধমান থেকে শিয়ালদাতে যাবে, তো সেই কারণে আর কি তোমার মানে কোনোভাবেই সম্ভব না সকালবেলায় ফ্রাইড রাইস করে দেওয়া, আলুর দম নিয়ে যাবে পনির দিয়ে,
তা সেজন্য আমি এখন কেটে টেটে ধুয়ে টুয়ে সব ফ্রিজে রেখে দিব, দেখি যদি রাত্রিবেলায় ভাজা করে নিতে পারি। এখন তো মাছ রান্না করছি, ফুলকপি আলু দিয়ে মাছ, ডাল করলাম, বেগুন ভাজলাম, তো মাছটা এখনও হয়নি। তো এখানে আলু সিদ্ধও বসিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখানটায় দেখো ফুলকপি আলুটা একটু ভেজে নিচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নের মধ্যেই ভেজে নিয়েছি। আর এখানটায় হচ্ছে তোমার ওই যে মাছ ভাজা করছে, ভালো ভালো সব মাছগুলো খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো খারাপ মাছগুলো পড়ে আছে, ওগুলা খাবো আজকে। তো একবেলার মতনই, এখনও চিকেন থেকে জল ছাড়াইনি, জানো কি অবস্থা বলো তো, চিকেন থেকে এখনও জল ছাড়াইনি। এটা একটু ফুলকপি আলুটা একটু ভালো করে একটু লাল লাল করে না ভাজা করলে না আমার কাছে ভালো লাগে না খেতে, কেমন যেন লাগে। তো এই যে এখানে দেখো আমার প্রেশার কুকারটা দেখেছো, উনানে বসাতে বসাতে কি অবস্থা হয়েছে। এই যে এখানে আলু সেদ্ধটা, তা আলু সেদ্ধটাও ছুলে রাখলে, ছোটো আলু অনেক জুত আছে, দেখো মাংস এখনও গলেনি। আমি বললাম একটু জল দিয়ে রাখ, বলে কি না জলে ভালো লাগবে না, জানি না। এটা করবে রাত্রেবেলায়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে তার জন্য দই এনে রেখেছে, সব একাকার অবস্থা দেখো না, টেবিল টুবিল, মানে কি যে না ছিঁড়ি নাজেহাল পরিস্থিতি, মাথার চুল টুল কি যে বলবো। আর তারপরে তো ছেলে আবার গেল, তোমাদেরকে তো দেখালামই। এরপর আজকেও আবার যেতে হবে নাকি হসপিটালে, জানি না। আর ওইটুক যদি না হয় চলে যাক, আর তোমার হচ্ছে তারপরে নাহলে 2-3 দিন পরে ওটা তোমার ইসেতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে আর কি, কুরিয়ারে। এই হলো গিয়ে সমস্যা, প্রচণ্ড সমস্যা। মানে কাজ করতে করতে না জানো তো হয়রান হয়ে যাচ্ছি। এখনও স্নান হয়নি, পুজো হয়নি, কিছু টুকটাক বাজার করে, ওর তো এখন সংসার হয়ে গেল, আলাদা সংসার। তো আলাদা সংসারের জন্য তো এখন আরও জিনিসপত্র লাগবে। তখন তো ওর আরও 3-4 বছর আগে তোর বাবা, ও ছোট ছিল অনেকটা, তো সেই কারণে বললাম না, মাত্র 22 বছরে পড়তেই ওর চাকরি করতেই হবে, ওকে করতেই পাগল করে দিচ্ছে, আমাদেরকে পাগল করে দিচ্ছে, জানো কি করছে না করছে জানি না, পাগল করে দিচ্ছে। আবার ওখান থেকে এমএসসিটাও এখনও জানো কমপ্লিট করেনি, তো ওখান থেকে এমএসসিটাও করবে। তো কী যেও করবে ভজঘট ভগবান জানে, মাথা খারাপ করে দিচ্ছে। এখনও জামা কাপড় গুছায়নি, কিচ্ছু না। এখন আবার গেল জিওতে, সেখান থেকে হচ্ছে তোমার কিছু মার্কেটিং করতে যাবে। তো আমার একটু 2 দিনের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কেননা সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তাহলে চলো আমি রান্নাটা করে তারপর আসছি। এত দূরে তোর সব উঠবে না। হ্যাঁ, ব্রোকলি আনছে বুঝছিস, খালি হিসাব হইতেছে, ব্রোকলিটা খাইতে পারবে না, বুঝছ? কে গো? তোর দাদা আবার কে? কালকে এই যে ফ্রাইড রাইসটা করতে হবে, বললামই তো তখনই, এই যে সবজিগুলো একটু কেটে রাখছি, কেটে ধুয়ে আমাকে রাত্রেই এটা মনে হয় ভাজা করে নিতে হবে, তাহলে সকালবেলাতে সুবিধা হবে। সকালে তো অনেক সময় লাগে না আসলে। গাজরগুলা কি লম্বা দেখ, কালকে মাংসের এখনো জল ছাড়ায়নি, মানে ইসে হয়ে আছে, শক্ত। আগুনের পাশে দিয়ে দাও। আগুনের পাশে নষ্ট হয়ে যাবে না ঠান্ডা গরমে? না, অতটা কাছে রাখতে হবে না, তাহলে দূরে রাখলে কি, কিন্তু আমার তো মনে হয় ঠান্ডা গরমে নষ্ট হয়ে যাবে, যদি পচে যায় মাংস। পচাটাই খাবা। কি আছে? আমি মাংস অত খাইও না, আমার তো কিছু ভালোও লাগে না। রাখবো? হ্যাঁ। এখানে গাজর ব্রোকলিটা ভেজে নিচ্ছি, কেননা আমার কাজ আমি সব আর এগিয়ে রাখছি, না হলে এই রাত্রিবেলা করে আমার কাজগুলো সব। এখন এটা একটু নুন, হলুদ তো না, সরি নুন একটু পরে দেবো, নাহলে এখন জল বেরিয়ে না মানে একটা কাদা কাদা ভাব হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমার বড় ছেলে তো কালকে যাচ্ছে, তোমরা জানো তো, নতুন সংসারের জন্য কি কি জিনিস কিনে আনলো এটা একটু দেখাই। এই যে এখানটায় হবে রে সার্ফ এক্সেলে, যে কদিন চলে। আরও দুটো আছে তো ঘরে। তাই? তারপরে হ্যাঁ, যে হেড এন্ড শোল্ডারের পাতা আর খুললাম না, কাজে কাজ শেষ হচ্ছে না গো। ব্রাশটা বলো। হ্যাঁ, ব্রাশ সবই বলো যখন। ব্রাশ, হ্যাঁ। আর এই যে এখানে হচ্ছে তোমার এগুলো বেরই করতে হবে না ভাই, এই যে পেপসুডেন্ট, তারপরে যে হ্যান্ড ওয়াশ সন্তুর, ভালো হবে সন্তুরেরটা। এখানে দুটো লাইফ বয়, ওখানে গেলে তো আরও কিনতেই হবে জানা কথা।
এগুলো তো দুটাই হবে না, মিনিমাম তো 6 মাস থাকবি না। বেশি। কি পপকর্ন এখানে না ওখানে? এখানে তোমাদের ও তো আবার পপকর্ন ওখানটায় পারবে না, না তো পপকর্ন করার কোন জায়গা, মেসে থাকবি না? হ্যাঁ হোস্টেলে আর কি, সেই আবার সেই হোস্টেল। আর এই যে হচ্ছে তোমার বিস্কুট পার্লেজি। আর এখানটা এটা কি রে? কি এটা? ও সেন্টের বোতল। সেন্ট কোথায়? এ রাম, ঢাকনা এক জায়গায়, সেন্ট আর এক জায়গায়, বোঝো কি অবস্থা। আর এখানটায় এতগুলো পেস্ট আনছিস কেন? আরে তোমরা একটা নিয়ে নাও, ফ্রি আছে না বাই ওয়ান গেট ও, free। তারপরে বাবা দরজা চিপস, এটা কি ট্রেনে খাবি নাকি? হ্যাঁ তারপরে ওর এইটা লাগেই, যখন যখন গুজরাটে থাকে এই গ্লুকন্ডি ওর লাগবেই, বুঝছো? তখন তো মানে কিনে দেওয়া হতো, এখন তো একটু বড় ব্যাপার আর কি। বড় ব্যাপার। হ্যাঁ, এই যে পেপসুডেন্ট, দুটো পেপসুডেন্ট দিয়ে কিছুই হবে না। মানে চাকু কাকে? সেফটি। সেফটির জন্য চাকু। তারপরে এই যে জলের বোতল। তারপরে হচ্ছে আরও আছে, দাঁড়াও, এটা কি ওইখানে খাবি না বাড়িতে খাবি? এটা বাড়িতে আজকে আজকে এটা হবে আর কি। চম্পা, ক্যাম্পা। ও ক্যাম্পা। চম্পা। এ রাম, সেন্ট আছে, সেন্টের ও ভুরপারে ফগের, হ্যাঁ। তারপরে মনে হচ্ছে আর একটা আছে। না, ফেস ওয়াশ, ফেস ওয়াশ লাগবে। ও আরেকটা আছে চম্পা। আরেকটা চম্পা। তারপরে হচ্ছে তেল, না হ্যাঁ। ডাবরের আমলা, আমলা তেল। ওর আবার তেল না দিলে মাথার মধ্যে হয় না, জানো তো, এখন তো মাথায় ঠাইসে ঠাইসে তেল দিতে হবে আরো। আর এই যে হচ্ছে জুতো, হাওয়াই চটি। হাওয়াই চপ্পল, স্লিপার। এই যে ব্যাস, এটা আর খাওয়ার টেবিলে তুললাম না। তাহলে এটা হচ্ছে ওর সংসারের সমস্ত কিছু সরঞ্জাম, যে নতুন করে সংসার করছে আর কি, তার সরঞ্জাম। বলো, বুদ্ধি করে ভালো জিনিস আনছিলে। হ্যাঁ, বুদ্ধি করে এক বাহু, বুদ্ধি করে। স্ট্রবেরিটা দেখালো। ও হ্যাঁ, এই যে দেখো, ওই যে স্ট্রবেরি নিয়ে এসছে, এই যে দেখো, একদম লাল না রে, কিরকম যেন এরকমই বাজে বাজে রং। 60 টাকাতে আর কত কিছু। হ্যাঁ, বললো যে শিলিগুড়িতে এইরকম কত চেয়েছিল? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। এখানে 60 টাকা দেখলো। ও 200 টাকার হলেও আমার স্ট্রবেরি ভালো লাগে না, কি জানি কেন, আমি বুঝি না। আর তারপরে যে এখানে বলে 60 টাকা করে দেখলো, এই যে তাই নিয়ে এলো। তাও তো 4টা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, 4টা খাওয়া হয়ে গেল। আমি ঠাকুরকে দিলাম, তো ঠাকুরের প্রসাদটা খেতে গিয়ে দেখি সাংঘাতিক টক, বাপ রে বাপ। ঠিক আছে, তাহলে আজকে আর খাওয়া দাওয়া দেখাবো না, বিকালে আবার আরেকটু কিছু করার আছে। ও যাবে টাবে, দরজাটা যাবে, সেই সমস্তরও একটু প্যাকিং ট্যাকিং দেখানো আছে। তো এই করতে করতে মনে হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি রান্নাবান্না আজকে তোমাদের কিছুই দেখাইনি। তো খাওয়া দাওয়াটা করে নিই, সেটাও দেখাচ্ছি না। তাহলে চলো, আবার মাঝে যদি কিছু আছে দেখাবো, বাবা। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের বলেছিলাম না সন্ধ্যাবেলাতে, এই যে তোমার এটা হবে কি জানি, চিকেন তন্দুরি। এই যে সব রেডি হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে রেডি করেছে। এখন তন্দুরিটা করবে আর কি, একটু দেরি আছে অবশ্য। ভাত করে নিব, কালকের ভাতটা আজকেই করে নিব। বলো না গো, মানে সন্ধ্যাবেলা স্নান করেছি, কালকে তো বললাম ফ্যানের হাওয়া, হঠাৎ করে মানে এত শীত লাগছে, আর গা হাত পা ব্যথা, বললাম একদম জ্বরের মতন লাগছে শরীরটা, জানো তো, নাক টাক একদম বন্ধ হয়ে গেছে। মানে এখনও যে কি করব, এখনও বাইরে ভাত করতে হবে, আর হচ্ছে চিকেনটা তো ওখানেই করতে হবে, গ্যাসে তো মানে রসগুলো পড়তে থাকবে না। তো আমার ছেলের শখ একটু বাইরেই করবে, উনানে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। মানে জল ধরলে ঠান্ডা লাগছে, তবুও বাসন টাসন সমস্ত কিছুই মাজলাম। চলো তাহলে। সব দেখো জামা কাপড় বার করতে গিয়ে দেখো আলমারি সমস্ত লন্ডে ভন্ডে, এই যে এখন সব খামচাবে। দেখিস রুবুর জন্য কার কিছু রাখিস? হ্যাঁ ভাই, হ্যাঁ, দেখছো কি আমি কেন নিতে যাবো? কি অবস্থা। এই শার্টটা কিন্তু গরম লাগবে বাবাই, নিয়ে রাখি, 6 মাসের মধ্যে কি কোনোদিন ঠান্ডা হবে? 6 মাস বাদে আসবে। ঘর বিছানা কি অবস্থা দেখো, লন্ড ভন্ড একদম। মানে চেয়ারের গুলো নিবি না? চপ্পল কোথায় দেখো, ট্রলি ব্যাগের উপরে চপ্পল। এই দেখো বিছানায়। আজকের ভিডিওটা না একটু দেরি হবে তোমাদের কাছে পৌঁছাতে, হ্যাঁ,
কারণ অনেকটা রাত হচ্ছে তো আমি কমপ্লিটই করতে পারছি না, বড়ও মনে হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এত জামা কাপড় ভাঁজ করে আমি তো ক্যামেরাই আর এইটুকু টলিতে কি করে হবে? এই যে এখানে ফাইলে পত্রে ওই বাবা স্যানিটাইজার নিবি না? ওইখানে তো স্যানিটাইজারও দেওয়ার কথা রে। সবই দিবে। তাহলে অ্যাফ্রন স্যানিটাইজার, আবার গরমের গুলো শীতের গুলো আবার নিয়ে চলে যাস না, ভাবতে পারছিস ওইখানে কি হয়? এই জন্য কখন বলছি যে গুছায়নি। সব দেখো তো। ল্যাপটপটা নিস কিন্তু, এটা না ছাড়া একেবারে কর্ম। ওই যে ল্যাপটপ সবুজ ইসের ঢাকনার মধ্যে ল্যাপটপ। কার কথা বলতেছো? এই যে আমাদের অরিজিৎ। হইতে পারে, মা ভিডিও হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে চাল বসে গেছে, আর এখানে এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মানে আজকে তো তোমাদেরকে বারবারই বলছি হাফ প্রিপারেশন করে রাখছি আর কি, কেননা ঠান্ডা আছে তো নষ্ট হবে না জানা কথাই। এই যে চাল দেখো, ফ্রাইড রাইসের চাল, একটু আলো কম, সেটাই আর কি, একটু আলো কম। এরপরে হ্যাঁ ঝাপসা আসছে। এরপরে হবে এখানে তন্দুরি। এখন বেজে গেছে কয়টা বাবাই? 10টা প্রায়। 10টা। এরপরে কবে তন্দুরি হবে ভগবান জানে। ওটা হইতে বেশি সময় লাগে। হ্যাঁ, তন্দুরিটা তোমাদেরকে অল্প দেখিয়ে দিব। ঢোকাও এরকম। বেশিক্ষণ সময় তন্দুরিটা ফার্স্ট লাইট জ্বালানো হয়েছে, কেননা লাইটের আলো একদম কম। তো যাই হোক, অল্প করে একটু তন্দুরিটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব। তাহলে ভাতটা হতে থাক, তারপরে আবার এই যে হচ্ছে মটরশুঁটি একদম ভাসছে জলের মধ্যে। দেখাতে পাচ্ছি কিনা আমার ছেলে জানি না। দেখলা, এত বড় গামলা দিয়ে তো আমার পক্ষে সম্ভবই না গো মারগালা। বাপরে, এটা জল গরমের গামলা। এখানে শীতে, এখনো তো শীত অবশ্য, আমরা বাইরে আছি, প্রচণ্ড শীত জানো তো, আমি তো পারবই না গো। ছেলের আবদার, ছেলে পেলে থাকলে যা অবস্থা হয় আর কি, সকাল থেকে নাজেহাল অবস্থা। ওস্তাদ বসে গেছে চিকেনের, জালি বসে গেছে ইট টিট দিয়ে। এটা হওয়া অবধি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন বলো তো, অনেক রাত হয়ে গেছে জানো তো, 10টা বেজে গেছে। এই যে তার দেখতে কি ভালো লাগছে না? বেশ মনে হচ্ছে একটু আগুন তাপাই। আমার তো হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে গো। হ্যাঁ, এই যে বন্ধুরা, একটা একটা করে এই যে চিকেন পিস দিয়ে দিল। কি এত আগুনে হবে না, আগুন কমাতে হবে, ওটা পাল্টাতে হবে। হ্যাঁ আমি তো দেখি ইয়ে জালে করে। ওই চিমটাটা দিয়ে দেবা ভাই। আরো উপরে ওঠান, আরো উপরে ওঠা জলটাকে। আর উপরে উঠানি কি করে? আর উপরে কি করে উঠাবে? ওই যে চিমটা দিয়ে দে, ওই সাইড দিয়ে কিন্তু আরো আসবে রে বাবাই। ডক্টর বাবু কই? ডক্টরকে এই যে বসেছে অন্ধকারে, সবার চেহারার কি অবস্থা। আর দেখো এই যে লাইটের আলোটা অত নাই তো, সেই কারণে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আর বড় করব না ব্লগটা। হ্যাঁ, হওয়াটা আর দেখাতে পারলাম না, তো আজকের মতন ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্টস করো। দেখা হবে আগামীকাল। তোমার এখন ভিডিওটা এডিটে বসিয়ে দিই, দিয়ে তারপরে তোমরা পেতে পেতে প্রায় বোধহয় 11টা বেজে যাবে আজকের ভিডিওটা। যেভাবে তোমরা আজকের ভিডিওটা দেখেছো সেইভাবেই দেখো, আর আমাকে একটা লাইক করে আমাকে উৎসাহিত করো, একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করো। তো কাল যখন ছেলে যাবে তখন তোমাদেরকে আবার দেখাবো আর কি। তো রাখছি, ওটা হচ্ছে হোক বাবা, অনেক টাইম, আমিও চলে যাই এখান থেকে, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো, একদম ফাঁকা। তোমাদের তো যারা যারা কাল আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে কি ঠান্ডা, বাপরে বাপ। রাত্রেবেলাতে একটু দেখবা, দাঁড়াও দেখো রাত্রের পরিবেশ দেখলা, একদম ফাঁকা, চারিদিকে কুকুর ডাকছে, একদম দেখো ফাঁকা নিস্তব্ধ, আর একটু ফাঁকা ফাঁকা জায়গা না, তো সেই কারণে আর কি। ও এখন বাটার পড়বে বন্ধুরা, এই যে দেখো এখন বাটার পড়বে। তোমাদের অল্প অল্প দেখিয়ে আমি আজকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে বাবা, এ তো আগুনের মধ্যে যজ্ঞর মতন হয়ে যাচ্ছে রে। এই যজ্ঞ হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তাহলে রাখছি, আসছি, টাটা।